আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে সকাল ৬টা বাজে। তবে এত সকালে কখনো ঘুম ভাঙতে চায় না। তারপরেও জোর করে ঘুম ভাঙাইতে হয়। কারণ আজকে আমরা কাজে যাব। কাজে বলতে আমাদের নিজেরই কাজ। আর এই সময় ধান কাটাকাটি করা লাগে। তো যারা ধান গাড়েন তারা হয়তো অবশ্যই জানেন যে কিরকম কাজ থাকে। যদিও আমরা প্রফেশনাল ভাবে কাজ করতে পারি না, তবে নিজের কাজ যেমনি হোক আমাদেরকে করতেই হবে। তাই সকাল ঘুম থেকে উঠে আমরা জমিবাড়ির দিকে রওনা দেই। আর এখানে আমি একা না, এখানে আমি আছি প্লাস আমার আরো ছোট ২ ভাই আছে। যদিও আমরা কাজটা করতাম না, তবে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমরা যদি নিজেরাই এই কাজটা করি তাহলে আমাদের অনেক টাকা সেভ হবে। তাই ভাবলাম যে নিজের কাজ যেহেতু নিজে আস্তে করি, যত সময়ই লাগুক না কেন কেউ তো আমাদেরকে কিছু বলবে না। যেহেতু নিজের কাজ নিজে যত সময় লাগে তত সময় নিয়েই করব। তাই কিছু না ভেবেই বের হলাম সকাল। তবে যারা আমাদের মতো এরকম সকালে উঠেই ধান কাটতে গিয়েছিলেন তারা হয়তো অবশ্যই জানেন যে এটা কিরকম বা কিরকম ফিল হয়। যদিও আমি আগেই বলেছি যে আমরা প্রফেশনাল না বা আমরা সেভাবে ধান কাটাকাটি করি না বা আমরা সেভাবে করতেও পারি না। দেন যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে। তবে নিজের কাজ আগে করছি বাট সেরকমভাবে কখনো কাজ করা হয় নাই। তাই সকাল যাইতেছি। যেভাবে হোক আমাদেরকে কাজ শেষ করতে হবে। কাজ শেষ করে বাসা আসতে হবে। তবে সবথেকে বড় কথা হচ্ছে যারা এইসব কাজ করে হয়তো তাদের কাছে এই সকালটা কিছুই মনে হবে না। কিন্তু আমরা যেহেতু এইসব কাজ করি না বা কখনো সেভাবে করা হয়নি, আমাদের কাছে কিন্তু সকালটা অনেক কঠিন মনে হচ্ছে। তাই কিছু করার নাই, আমাদেরকে যাইতেই হবে। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তাই আমরা জানি যে নিজের কাজটা নিজে করলেই আমাদের ফ্যামিলির জন্য কতটা ভালো হবে। তাই কোনো কিছু চিন্তা না করে আমি আমার ছোট ২ ভাইকে সাথে নিয়ে চললাম যে চলো আজকে আমরা ধান কাটবো। এদিকে দেখতে আমরা চলে আসলাম আমাদের জমি বাড়িতে। তবে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের বাসা থেকে আমাদের জমি বাড়ি বেশি দূরে না, অল্প একটু, অর্থাৎ ৫ মিনিট লাগে। এই হলো আমাদের জমি বাড়ি। তবে আমরা প্রস্তুত, আমরা এখন ধান কাটাকাটি শুরু করব। এদিকে আমি তো ধান কাটার জন্য পুরাই প্রস্তুত। কিন্তু আমার ছোট ২ ভাই দেখি ওরা এদিক ওইদিক ঘোরাঘুরি করতেছে। কারণ ওদের জমি বাড়ি দেখে পুরাই মাথা নষ্ট যে কেমনে কি। তবে ওদেরকে বললাম ভয়ের কিছু নাই, নামি পড়ো, শুরু করি, তারপর দেখা যাবে কখন কি হয়। এদিকে আবার দেখি ধান অনেক পেকে গেছে, কারণ আর রাখার মতো সময় নাই বা আরো ২-৩ দিন পরে কাটবো এরকম কোনো সময় নেই। আমাদেরকে একদিনেই কাটতে হবে। এই সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি আগে নেমে পড়লাম, কারণ আমি না নামলে ওরা নামবে না। তাই আমি আগে শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।